সবাই মিলে রণবদ্ধ বাজাও, সাবধান করিমানা লঙ্কায় কেউ বাকি থেকো না, সবাই আমার সাথে যুদ্ধে চলো। কেন জানো? লক্ষণ আমার প্রাণের পুত্র ইন্দ্রজিৎকে নিধন করেছে। আজ আমি এই শক্তিশাল বাণ দিয়ে লক্ষণকে করবো নিধন। আমার সাথে সবাই যাত্রা করো। তাই তখন নিয়ে
পদে গেল সাজা সাজু 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 পদে গেল হারা লক্ষ শূন্য মাঝে মাঝে কই কাটা মহারল ঢোল বাজে পদে মহারল এই মহারলের অঙ্গ রাজা সাহেব লোক সিংহাসন পৃথিবাস কমিতে তাই কি হল সোজা ওই একবার রামানন্দে হরি হরি মহাপ্রধি রাবণ রাজা লাগিল গর্জিতে এবারে শকুতি সে বানর নিয়ে রাবণ গেল যুদ্ধেতে রাবণ যখন শক্তিশাল বানিয়ে যুদ্ধে যায় লঙ্কার পশ্চিম দুয়ারে একটা পর্বতের মতো দেখতে পায় হনুমান রাবণকে যেতে দিবে না পথ রুদ্ধ করে দাঁড়িয়ে আছে রাবণ ডাক দিয়ে বলছে কিরে মুখ পোড়া ও হনুমান পর্বতের মতো দেহ দাঁড়াই আছিস কেন হনুমান ডাক দিয়ে কয় কি বললি রাবণ আমি মুখ পোড়া করে না রে আমি মুখ পোড়া নই মুখ আমার কিসে পড়েছে জানিস তুই হতে পারিস মুখ পোড়া মা সীতার কোপানল আর দয়াল রামচন্দ্রের দীর্ঘশ্বাস যুক্ত হয়ে তো লঙ্কা পড়েছে এমন এই আজিকার যুদ্ধে তৈরি হবে মরণ রাবণ ডাক দিয়ে কয় কি বললি রে বেটা ওরে আমার যুদ্ধের পথে তুই হবি বাধা তাই রাবণের সাথে হনুমানের সাথে প্রাণে যুদ্ধ বেঁধে যায় ওই আপন মনে গায়ে ওরে লয় সেনাপতি সেনাপতি বল যুদ্ধে সাজিল বিরুদ্ধে সেনাপতি বল যুদ্ধে হনু বলে রাক্ষস এত মোটা তরি বল যুদ্ধে আমার লেজের মাথায় মোর আস ভাঙবো মাথার সাপ বল যুদ্ধে রাবণ বলে হনুমান তুই পালাবি আর কোথায় বল যুদ্ধে রাবণ বলে হনুমান তুই পালাবি কোথায় বল যুদ্ধে তোর মুন্ডু কাটি ফেলে দেবো আমার দক্ষিণ লঙ্কায় বল যুদ্ধে হনু বলে হতে বেড়া তোর এত বড় স্পর্ধা বল যুদ্ধে এক খবরে কেটে ফেলবো পরিরামের ছোট্টা বল যুদ্ধে ফিরে না যাবি বেটা তুই তোরি মায়ের কোল
দেহি রাবণ তব মারে। হনুমান লম্ফ দিয়ে যখন রাবণের রথের উপরে উঠতে যায়, রাবণ গদার আঘাতে হনুমানকে ধুলায় ফেলে দেয়। এরপর রণদুয়ারে আসি, রাবণ হুঙ্কার করে ডাক দিয়ে কয়, রাম যোদ্ধাং দেহি। রাম ডাক দিয়ে বলছে, বিভীষণ, অবিভীষণ, সে দেখো রণাঙ্গনে নল নীল সুগ্রীব জাম্বুমান হনুমান রাবণের সাথে যুদ্ধে পরাজিত হয়ে ধুলায় পড়ে গেছে। এরপর রাবণ বলছে, যুদ্ধাং দেহি, রাম যুদ্ধাং দেহি। বলতে পারো তাই জানিবারে চাই, কোন শক্তির বলে বলিয়ান হয়ে সকল সৈন্যকে পরাজিত করে রাবণ এরপর যুদ্ধের জন্য আহ্বান করে তাই। লক্ষ্মণ বলছে, দাদা দাদা, তুমি আমার কথা ধরো, আমায় অনুমতি করো। ওই যে রাবণ যুদ্ধের জন্য আহ্বান করে, শত্রুকে যুদ্ধে আহ্বান করলে যুদ্ধে না গেলে তার পিতার ধর্ম নষ্ট হয়। তাই দাদা বলি তোমার ঠাই, এইবার তুমি আমার অনুমতি দাও, এইবার আমি যুদ্ধে যাই। রাম করে মানা, লক্ষ্মণ রে, কোনো কিছুর বিনিময়ে তোকে আর যুদ্ধে যেতে দেব না। কেন জানিস ভাই? ওরে নিশিকালে প্রভাতে আমি এক স্বপ্ন দর্শন করেছি, তোরে জানাই। আমি দেখলাম আজ রাবণ শক্তিশাল বাণ দিয়ে যুদ্ধে এসেছে। রাবণের শক্তিশাল বাণী তরি হয়েছে মরণ। ওরে তরি মরদেহ নিয়ে কোলে আমি ভাই 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 বলে ধুলায় পড়ে করেছি কান্না। সে দেখ, রাবণ সকল সৈন্যকে পরাজিত করে যুদ্ধের জন্য আহ্বান করে, আজ তুই যুদ্ধে যাস। লক্ষ্মণ বলছি, দাদা, আমি যদি যুদ্ধে না যাই তাহলে যে পিতার ধর্ম থাকবে। রাম বলছে, লক্ষ্মণ রে, আর যদি পিতার ধর্ম নষ্ট হয় হোক, কিন্তু তোকে যুদ্ধে যেতে দেব না। বলছে, দাদা, তাও না হয় মেনে নিলাম, কিন্তু আজ আমি যদি যুদ্ধে না যাই তোমার মুখের কথাও তো থাকে না দাদা। রাম তাকে বলল, লক্ষ্মণ দি, আজ আমার মুখের কথাও যদি নষ্ট হয়, তবু আজ আমি তোকে যুদ্ধে যেতে দেব। বলছে, দাদা গো, আমি না হয় তাও মেনে নিলাম, কিন্তু তুমি জানো, আজ আমি যদি যুদ্ধে না যাই, এই জগতে তোমার ভক্তের মুখের কথাও বৃথা হয়ে যায়। আর আমার আছে জানা, বৃক্ষের মূল উপরে যেতে পারে, সূর্য পশ্চিম দিগন্তে উদয় হতে পারে, কিন্তু প্রভু রামচন্দ্রের মুখের কথা কোনদিন বৃথা হতে পারে না। যদি হয়, কিন্তু রাম ভক্তের মুখের কথা ইহা বৃথা যেতে পারে। তাই অনুমতি চাই দাদা, অনুমতি করে দেওয়া যুদ্ধে যাব। হরি বল, হরি বল। রাম ডাক দিয়ে বলছে, লক্ষ্মণ রে, ওরে, ওই যে দেখ রাবণের হাতে শক্তিশাল বাণ। স্বপ্নে করেছি দর্শন, শক্তিশাল বাণে তোর হয়েছে মরণ। তুই যুদ্ধে যাস। আজ লক্ষ্মণ যুদ্ধে যেতে চায়, আর রাম যুদ্ধে যেতে দিতে চায় না। কেননা রাম জানে, আজ যদি লক্ষ্মণ যুদ্ধে যায় তাহলে শক্তিশাল বাণে রাবণের হাতে লক্ষ্মণের হবে মরণ। রাম ডাক দিয়ে বলছি, লক্ষ্মণের একবার বলে যা, তাহলে আমার তোরই মরদেহ যদি করি দর্শন, কেমন করে এই জীবনের করবো ধারণ একবার বলে জানা। লক্ষ্মণ, 1000 বছর বনবাস করতে পারি, সীতাহারা হয়ে রইতে পারি আজীবন, কিন্তু আমি তোকে হারাতে পারবো। কেন জানিস? ওই গহীন বনে বসে, ওই গহীন বনে বসে
যখন পিতার বদনখানি মনে পড়ে, যখন মনে পড়ে জন্মদাতা পিতার কথা, যে আমি তার বর্ণের কালে মুখে দিতে পারিনি জল, যে পিতার বদনখানা অযোধ্যায় গিয়ে আমি দেখতে পারবো না, সেই হারানো পিতার বদনখানা যখন মনে পড়ে, চোখের জল ধরে রাখতে পারিনি, আর চোখের জলে কাঁদি। যখন মনে পড়ে মায়ের কথা, তখনও চোখের জল ধরে রাখতে পারি না, কেবল কাঁদি। যখন মনে পড়ে মায়ের ভালোবাসা, পিতার স্নেহ, মনে পড়ে অযোধ্যায়ের কথা, জীবনের সুখের কথা মনে করি, আমি যখন চোখের জলে কাঁদি। লক্ষণ রে, অদূর থেকে তুই আমার চোখের জল দেখে, তুই আমার সম্মুখ বানিয়ে এসে, তুই আমার সম্মুখ বানিয়ে এসে যখন আমায় দাদা দাদা বলে ডাকিস, ওরে তুই যখন আমার চোখের জল দেখে আমার সম্মুখ পানে এসে আমার চোখের জল বসাইয়ে বুকে জড়িয়ে ধরে দাদা বলে ডাকিস, আমি তোর মুখ পানসে আমি আমার জীবনের সকল ব্যথা ভুলে যাই। লক্ষণ, তাই সব হাত হারাতে পারি, লক্ষণ তোকে হারাতে পারো না। শক্তিশাল মানে তোর যে হতে পারে মন, তাই লক্ষণ চাইছে বিদায়, আর জেনে শুনে দাদা রাম তাকে বিদায় দিতে পারছে। কেননা জ্যেষ্ঠ ভাই হয়ে কনিষ্ঠ ভাইয়ের মরামত দর্শন করা হয় কেমন, যেমন কোন পিতা তার সন্তানের মরণ করে দর্শন। আর এই জগতের বুকে জ্যেষ্ঠ ভ্রাতা কিংবা সন্তান হারালে কতটা বেদনা হয়, যে পিতা মাতা 10 মাস 10 দিন সাধনা করে, যে মা প্রসবের বেদনা সহ্য করে সন্তান আনে জগতের পরে, ওই সন্তান হারালে তার বেদনা হয় কেমন, না হারালে বোঝে না। তাই লক্ষণে চাইছে বিদায়, আর রাম বিদায় দিতে পারছে। চোখের জলে দুই ভাই মিলে গহীন বনে কাঁদে। মহাকবি বাল্মীকি বলল, চেয়ে রাখো ভরতদাস, আজ ভগবান কাঁদে ভাই হারানোর দায়, ভাইকে হারিয়ে ফেলবো সেই ভয়। আর এক ভাই কাঁদে তার পিতা মাতার ধর্ম রক্ষা করবার দায়। কেননা জগতে যারা সন্তান হয়ে পিতা মাতার ধর্ম পালন না করে, তার মতো পশ্চাদহ নাহি কোনো যোগ। চোখের জলে লক্ষণ চাইছে বিদায় এখন। মহাকবি বাল্মীকি বলছে, ভরতদাস সে দেখো পৃথিবীর অপরূপ লীলা, আজ ভগবান কাঁদে হারানোর দায়। তাই এই লেখায় লিখে যাও হারানোর গান, জীবনে হারিয়েছে যারা পিতা মাতা কিংবা জ্যেষ্ঠ কনিষ্ঠ ভ্রাতা, জোড়াই যেন তার প্রাণ। হারানোর বেদনায় ভগবান কাঁদে, আর আমি তো জীব মাত্র ভাই, কিভাবে ভগবান কাঁদছে, বিদায় দিচ্ছে, সেই বিদায়ে তাই গাই। আমায় বিদায় দাও গো, আমায় বিদায় দাও গো, প্রাণীর দাদা, ওরে দাদা আজ বিদায় দাও গো, ওগো সবাই তোমরা বিদায় দাও,
জন্মের মতো বিদায়ের তীরা পাঠাও গোয়া সবাই মিলে জন্মের মতো বিদায় দেওয়া ওরে এই আইরে বলে দাদা বলে লক্ষণ এই আইরে করি আমার আগে এই আগেবারে তাগিলে থাকে রে দাদা ওরে কি বাদশে লবি বিদায় এই আগেবার বলে জন্মের মতো একবার বলে একবার করে এ ভাই হারা কপাল পুরা হয়ে এ কোথাতে দাদা বলে আমি কি কারে করতে ওরে বান্ধব হারা সন্তান যেমন কাঁদে ধুলায় ওরে বান্ধব হারা সন্তান যেমন কাঁদে ধুলায় ওরে মা বাবা বিনে তুই চোখের জল কে বাদায় রে ইয়া এলে বলে জন্মের মতো লোভী রে পিতা ওরে তারা হারায় সেই তো জানে অন্যের বোঝা লক্ষ্য লক্ষ্য কোথায় শুনেছিস আরে কোথায় দেখেছিস জগতে কোনো জ্যেষ্ঠ ভাই জেনে শুনে তার কনিষ্ঠ ভাইকে মরণের মুখে ফেলে দিতে পারে ওরে মানা করলে যখন শুনবি না আয় তোকে জন্মের মতো বিদায় দিয়ে পাঠাই বিভীষণ তুমি আমার প্রাণের ভাই লক্ষ্মণের সারথি হয়ে যাও প্রাণ দিয়ে হলেও প্রাণের ভাইকে বাঁচানোর চেষ্টা করো লক্ষ্মণ আজ দাদাকে প্রণাম করে জন্মের মতো শক্তিশীল মাঝে হবে সেই ক্ষণে যুদ্ধের জন্মযাত্রা লক্ষণ যখন রণাঙ্গনে যায় লক্ষণের সারথি বিভীষণ রাবণ ডাক দিয়ে কয় কিরে বিভীষণ আগে তোকেই করবো ধন
বিভীষণ ভয়ে পেয়ে আর্তনাদ করে চিৎকার করে দেয়। লক্ষণ সম্মুখ পানে আগালে পরে এইবার রাবণ বাদ ধরে। শিবের দোহাই দিয়া রাবণ বান ছাড়িয়া দিল। নিমেষ পলকে শক্তিশাল বাণ লক্ষণে বিধিল। বিধিলিত শক্তিশাল বাণ নিমেষ পলকে ধুলায় পড়িয়া লক্ষণ দাদা 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 বলে ডাকে। লক্ষণের কান্নার শব্দ শুনতে পেয়ে রাম রণাঙ্গনে দেখিবারে পায় রাবণের হাতে শক্তিশালী বাণ তুলনা করিয়া নয়। এত দৃশ্য দর্শন করি রাবণের সম্মুখে এসে রাম করজোরে ডাক দিয়ে রাবণ, রাবণ তোর চরণ ধরে করিবা না? তুই আমার লক্ষণকে আঘাত করিস। ওরে আমি রাম পক্ষ পেতে দিলাম, রাবণ তুই আমাকে নিধন কর, কিন্তু আমার কনিষ্ঠ ভ্রাতা লক্ষণের গায়ে আঘাত করিস না। বাণে দৈববাণী হলো প্রভু রাম, লক্ষণ বিনা তপবতী জ্ঞানে পরে তোমার মুখেই কথা থাকে না। আমি মুখ বাদ দিয়ে বক্ষে পড়বো, সারা রাত সময় দেবো, যদি পারো প্রাণের ভাইকে বাঁচিয়ে। তাই বানবিদ্ধ অবস্থায় লক্ষণ ধুলায় পড়ে আছে। লক্ষণ বলছে, বিভীষণ ও বিভীষণ বুকের পাটটা একটু তুলে দাও। পানির যন্ত্রণায় মনে হয় প্রাণ চলে যাবে। প্রভু রামকে একবার কাছে আসতে বলো, আমি মরার আগে অন্তত শেষবারে দুটি কথা প্রভু রামকে বলতে যেতে চাই। রাম দেখিবারে পায় বানবিদ্ধ অবস্থায় লক্ষণ ধুলায় পড়ে আছে, মরণের ঘরে মরণের দিকে ধাবিত হচ্ছে। এমন দৃশ্য দেখে জগতে কোন শ্রেষ্ঠ ভ্রাতা কনিষ্ঠ ভাইয়ের এমন মরণ দেখে ধৈর্য ধরে রইতে পারে না। কারণ যে কত বেদনা, না হারলে তো বোঝা যায় না। রাম ডাক দিয়ে বলছে, দেখি বিভীষণ তোমাকে কতবার বললাম, ওরা লক্ষণ তোমাকে কতবার বললাম, সৈন্যগণ তোমাদের কতবার বললাম, আমার আর যুদ্ধের কাজ নাই। সে দেখো প্রাণীর ভাই মরে যায় শক্তিশালী বাণে, তাই তোমরা আমার কথা ধরো, আমার লক্ষণকে নিয়ে অযোধ্যায় প্রত্যাগমন করো। আমার সীতা উদ্ধারের স্বাদ মিটে গেছে, তাই ভাই হানোর সুখে দুঃখে আপন মনে গাইলে ওরে প্রাণীর ভাইকে নিয়ে দেশে যাবো। আমি ভাইকে লয়ে দেশে ভাগ্যে হলো ভাইকে লয়ে ওরে দেশে চলো আমার ভাইয়ের লক্ষ্য দেশে আমার ভাইকে দেশে একবার দেশে চলো ভাইরে লক্ষণ দেশে চলো। আমি ভাইকে লয়ে দেশে থাকুক সীতা অশোক পথে উদ্ধার
ওরে ভাইকে লয়ে দেশে আমার সীতা বললে সীতা বাবু ভাইরে প্রতি ঘরে ঘরে আমি সীতা লয়ে দেশে সীতা বললে সীতা বাবু ভাই প্রতি ঘরে ঘরে আমি ভাইকে লয়ে দেশে আগুনের ভাই লক্ষণ বললে আমি ভাই বলি ভাইকে লয়ে দেশে ভাই সে যাবে ভাইয়ের ব্যথা অন্যে যাবে না আমি ভাইকে ওরে ভাই সে যাবে ভাইয়ের ব্যথা অন্যে যাবে না ভাই সারা তো ভাইয়ের ব্যথা কেউ তো বোঝে আমার চিন্তা করলো ওই অযোধ্যাতে না দিয়াছি জয়। আমার ভাইকে দেশে বান্ধব হারা হয়ে কাঁদি আমার ভাইকে আর জ্যেষ্ঠ ভাই থাকতে হবে যার কনিষ্ঠ ভাই হবে আমি ভাইকে ওরে ভাইয়ের লাগিয়া কাঁদে লোকে ভাইকে লয়ে আমি অযোধ্যাতে গিয়া ভাইকে ভিক্ষা করে খাবো ভাইকে লয়ে ওরে তোরে মুখে একবার দাদা দাদা ভাইকে অলক্ষ তোকে না মানা করলাম যুদ্ধের প্রয়োজন নেই দাদা শক্তিশালী তো মরেই যাব কথা নাও আমার মরণের আগে তোমার কোমল হস্ত দিয়ে আমার বুকের বানটা একটু তুলে দাও আমি মরার আগে দুটি কথা তোমাকে বলতে চাই দাদা আর আমি ধীরে ধীরে সম্মুখ পানে গিয়ে ওই বুকের বান ধরে যখন দিয়েছে তার সাথে সাথে বান হয়ে গেছে সারখান বান বলছে প্রভু একটা বান ছিলাম তাই কারো বুকে যেতে পারি নাই চারটা বান খুলে দিয়ে বলো কার কার বুকে যায় গেল রাম বলছে শোনো বান তুমি চারখানা বানের প্রথম বানখানা বুকে তার বুকে লইও ঠাই জগতে যেজন ভাই হয়ে ভাইয়ের মরামুখ দর্শন করে তোমার তবে যারা ভাই হয়ে ভাইয়ের মরামুখ দর্শন করে যে জ্যেষ্ঠ ভাই কনিষ্ঠ ভাইয়ের মরামুখ দর্শন করবে ওই জ্যেষ্ঠ ভাইয়ের বুকে গিয়ে তুমি ঠাই লইও কেন জানো তোমার মতো পাষাণ বান
ওই জ্যেষ্ঠ ভাইয়ের বুকে না থাকলে পরে কনিষ্ঠ ভাইয়ের হারানোর বেদনা তারা সইতে পারবে না। দ্বিতীয় বানখানা জায়গা লইও তার বুকের দায়, যে পিতামাতা জগতের বুকে সন্তানের মরামুখ দর্শন করে ধরায়, অর্থাৎ যারা সন্তানের মরামুখ দর্শন করে, তুমি যদি তাদের বুকে না থাকো তারাও জগতে সইতে পারবে না, বেঁচে থাকতে পারবে না। তৃতীয় বানখানা জায়গা নিয়েও তার বুকের গায়ে কোন মানব যদি অসময়ে তার সহধর্মিনী কিংবা তার চলার সত্যের সাথী হারায়, আর চতুর্থ বানখানা জায়গা নিয়েও সর্বজীবের পরে যাহাতে জীবটি কামের জ্বালা ভুলতে পারে। লক্ষ্যে ওই সেলের বনে কত সিগাল কুকুর পড়ে পড়ে থাকে, তাদের ধারে কাছে কেউ যায় না। কেন জানিস? ওদের বান্ধব নাই তার। ঘাটে পথে চলতে কত পশু পাখি আপন মনে রাস্তাঘাটে মরে পড়ে থাকে, কেউ তাদের ধারে যায় না। কেন জানিস? ওদের বান্ধব নাই তাই। আর এই ভবের বুকে যারা পিতা মাতা হারা, তারাও যে বান্ধব হারা ভাই। পিতাকে হারিয়েছি তাই বান্ধব হারা হয়ে বনে বনে কাঁদছি, তোকে হারিয়ে পোড়া মুখ দিয়ে কারে দেখাই। কেন জানিস? যারা বান্ধব হারা তাদের মনের বেদনা কেউ বোঝে না রে লক্ষ্য। তাই একবার সব ওরে বান্ধব হারা এইভাবে ওরে বান্ধব হারা তাদের ব্যথা বোঝে ভাই। ওরে ভবে ভবে বান্ধব হারা সন্তানের ব্যথা কি বোঝে আর ভাই। ওরে ভবে ওরে বান্ধব হারা তাদের ব্যথা ওরে ভাই এই ব্যথা সে জানে আর ওরে সেই তো জানে রে সেই তো জানে রে ওরে ভবে যার ঘরে ওরে বাবা বাগাই এই ঘরে তার ওরে বাবা ভবে যারে ঘরে ওরে মা বাবা নাই সেইভাবে জানে ওরে মা বাবা ওনারে তুই আমার কেউ বৈষ্ণব আমি একজন বান্ধব হারা ওরে ভাবে আমার বাবা মা হয়েছি হারা, আমি একজন বান্ধব হারা
চোখের জল আমার কে মুছে দেবে? চলতি পদে চোখের জল আমার কে মোছাবে? আমার ঘরে বিপদে কে ওরে কোলে ডাকবে? আমার বিপদ চোখের জল আমার কে মুছে দেবে? দেবে এইভাবে বান্ধব হারা মধুর রাম গুণ কীর্তন গাইছি সভারই শোধন। তাই রাম ভজ শ্যাম ভজ ভজনা কেন কালিকার পায়? পিতা মাতার চরণ বৃক্ষ কেউ পায় বসে না। এই জগতে বাবা মা যদি কিছু নাও বোঝে, এরা যদি অসুস্থ অবস্থায় ঘরেও থাকে, সারাদিন পরে ঘরে ফিরলে ওই জ্যান্ত দেবতার চরণ দর্শন করা যায়। নিজে যদি ঘর বিপদেও পড়ে, আপনার আম্মা যদি বেঁচে থাকে জগতে, আপনার মা যদি বেঁচে থাকে জগতে, আপনার ভগবানকে কি বাংলাকে বলতে হবে না, আল্লাহ আমি বিপদে পড়েছি, আমাকে মুক্ত করো? কেন জানো? জগতে কোনো আম্মা জয়নামাজের পাটি বেছে দিয়ে আল্লাহরে স্মরণ করে কয় না, আল্লাহ তুমি আমারে ভালো রেখো। কোনো মা মন্দিরে প্রদীপ জেলে দিয়ে কয় না, ভগবান তুমি আমারে ভালো রেখো। এই জগতে আমার একটাই চাওয়া, আমার জীবন তো গেছে শুনে, হে মালিক আমি যেন আমার সন্তানদেরকে সুস্থ দেখে ওদের সঙ্গে সম্পূর্ণ রেখে আমি যেন হাসি মুখে জগৎকে বিদায় নিতে পারি। বুঝি কখন? ঘরে গেলে যখন মাকে পাই না, রাম কার্য করিতে হয় সদা সর্বক্ষণ হনুমান, হনুমান পাইত রামচন্দ্রের সঙ্গে। কিন্তু আমি জানি আমি এমন কোনো কর্ম করি নেই যে আমি রামের সঙ্গে ধুলি পাবো। বাবা আর ঘরে গেলে যে মায়ের স্বর্ণের ধরি পাবো কিংবা পিতার স্বর্ণের ধরি পাবো তাও কেন না? শূন্য ঘরে যদি বাবা না থাকে, মা না থাকে, ঘরে গিয়ে ঘরের প্রতিটা কোনায় কোনায় খুঁজলেও তাকে পাওয়া হবে না। তাই ঘরে গিয়ে যদি মাকে নাও পাই, এই প্রতিটা ভক্তের হৃদয় মাঝারে আমি আমার মাকে বসালাম। এই প্রতিটা ভক্তের হৃদয়ের মন্দিরে আমি আমার বাবাকে বসালাম। আমি আমার চোখের জল দিয়ে আপনার সামনে একটা প্রণাম করতে চাই। আমার এই চোখের জলের প্রণামটা যেন আমার মায়ের পায়ে পৌঁছে যায় ভাই। আমার এই চোখের জলের প্রণামটা যেন আমার পিতার পায়ে কোথায় দাও দাও আমারে